আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহে আরো এক শিশু মৃত্যু। কুমিল্লায় উদ্বেগজনক হারে বাড়ছে সংক্রমণ, হাসপাতালে শয্যা সংকট। ছুটি দিলেও জ্বালানি তেলের জন্য দীর্ঘ লাইন, সাময়িকভাবে বন্ধ অনেক পাম্প। গোপালগঞ্জে ডিজেল সংকটে বিপাকে চাষিরা। নেত্রকোনায় কেবল আওয়ামী লীগ নেতার বাড়িতে যাওয়ার জন্য ক্ষেতের মধ্যে সেতু নির্মাণ, পাশেই বেহাল ব্রিজে হাজারো মানুষের ঝুঁকিপূর্ণ পারাপার। পর্যাপ্ত জ্বালানি তেল না পাওয়া গেলেও যুগ্ম সচিবের দাবি আগামী 2 মাসে পেট্রোল অক্টেনের সংকট হবে না। সপ্তাহে 3 দিন স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। দেশজুড়ে হামে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে, বাড়ছে সংক্রমণও। গত 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেলে প্রাণ গেছে এক শিশুর। 17 মার্চ থেকে হাসপাতালটিতে মৃত্যু হলো 10 জনের। ময়মনসিংহ মেডিকেলে নতুন করে রোগী ভর্তি হয়েছে 20 জন। আইসিইউতে শয্যা সংকটের কারণে শ্বাসকষ্টজনিত রোগীদের বাবল সিপ্যাপ পদ্ধতিতে চিকিৎসা দেওয়া হচ্ছে। রাজশাহী মেডিকেলে 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 29 জন ভর্তি হয়েছে। এখানে গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় 48 শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া সিলেট, বরিশাল, কুষ্টিয়া, চাঁদপুর সহ বিভিন্ন জেলার হাসপাতালে হামের রোগী বাড়ছে। এদিকে আজ ষষ্ঠ দিনের মতো 18 জেলার 30 উপজেলায় শিশুদের হামের টিকা দেওয়া হচ্ছে। 12 এপ্রিল থেকে ঢাকার 2 সিটি কর্পোরেশন, ময়মনসিংহ ও বরিশাল সিটি কর্পোরেশনে টিকা দেওয়া শুরু হবে। হামের প্রাদুর্ভাবের বিষয়ে একটু জেনে আসতে চাই। ময়মনসিংহ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসাইন শাহিদ। শাহিদ, সংক্রমণ আর মৃত্যুর হার তো দিন দিন বাড়ছেই। স্বাস্থ্য বিভাগ কি বলছেন এই বিষয়ে? ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে কিন্তু ভর্তি রয়েছে 72 জন শিশু, এবং এই যে সমস্যাটি তৈরি হচ্ছে সেটি হচ্ছে যে পেডিয়াট্রিক আইসিইউ যেটিকে বলা হয়, অর্থাৎ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল একটি টার্সিয়ারি লেভেলের হাসপাতাল। এই হাসপাতাল সহ অন্যান্য হাসপাতালগুলোর মধ্যে যে সমস্যাটি হচ্ছে যে নবজাতক যারা রয়েছে জন্মানোর 28 দিন পর্যন্ত যে এনআইসিইউ সাপোর্ট প্রয়োজন হয় সেটি হাসপাতালে আছে, এই হাসপাতালেও আছে, কিন্তু যেটি হচ্ছে যে শিশুদের জন্য আলাদা পেডিয়াট্রিক আইসিইউ যেটি সেটা কিন্তু হাসপাতালে আগে থেকেই নেই। কিন্তু এই মুহূর্তে যে হামের যে পরিস্থিতি, হামের কারণে যে অন্যান্য যে রোগের প্রকোপ শিশুদের মধ্যে বাড়ছে, বিশেষ করে শ্বাসকষ্ট, সেইটির জন্য আইসিইউর প্রয়োজন হয়, কিন্তু সেই যে গ্যাপটি সেটি এখন পূরণ করা হচ্ছে। যে আমরা করোনার সময়ে আইসোলেশন ওয়ার্ডগুলোতে যেভাবে অক্সিজেন সাপ্লাই দেখেছি, সেই যে সেট আপটি রয়েছে সেটি এখন ব্যবহার করা হচ্ছে। যে হামের জন্য যে আইসোলেশন ওয়ার্ড করা হচ্ছে সেখানে অক্সিজেন সেন্ট্রাল থেকে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে, এবং সেখানে শিশুদেরকে শ্বাসকষ্ট যারা ভুগছেন তাদেরকে আইসিইউ সাপোর্টটা বা এই শ্বাসকষ্টের সাপোর্ট, অক্সিজেনের সাপোর্ট দেওয়া হচ্ছে। তবে অবস্থা যাদের বেশি খারাপ হয়ে যাচ্ছে তাদেরকে ময়মনসিংহ থেকে ঢাকায় রেফার করা হচ্ছে, কিংবা বেসরকারিভাবে বিভিন্ন জায়গায় যেখানে এই ধরনের সুযোগ সুবিধা রয়েছে সেখানে তার রোগীদেরকে নিয়ে যাচ্ছেন যাদের সামর্থ্য আছেন, এইরকম অবস্থা। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে এই সমস্যার সমাধানে তারা কাজ করছেন। শাহিদ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। কুমিল্লায় উদ্বেগজনক হারে বাড়ছে হাম সংক্রমণ। আক্রান্তদের বেশিরভাগই শিশু। রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল। শয্যা সংকটে গাদাগাদি করে চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের। এমন পরিস্থিতিতে বিকল্প হতে পারে নির্মাণ কাজ শেষে 1.5 বছর ধরে পড়ে থাকা 100 শয্যার শিশু হাসপাতাল। এদিকে শিশু রোগীদের জন্য নির্মিত বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার 1.5 বছর পরও পড়ে রয়েছে অব্যবহৃত অবস্থায়। ভবন থাকলেও জনবল, যন্ত্রপাতি ও আসবাবপত্র না থাকায় জরুরি সময়েও চিকিৎসা শুরু করা যাচ্ছে না বলে জানালো স্বাস্থ্য প্রকৌশল বিভাগ। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, বিশেষায়িত হাসপাতালটি চালু করা গেলে শিশুদের জন্য সুষম চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হতো। সিভিল সার্জন জানালেন, জনবল, যন্ত্রপাতি ও আসবাবপত্র বরাদ্দের জন্য মন্ত্রণালয়ে জানানোর কাজ চলছে। অভিযোগ রয়েছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও সিভিল সার্জন কার্যালয়ের মধ্যে দায়িত্ব নেওয়ার ধাক্কাধাক্কিতে হাসপাতালটির জনবল, আসবাবপত্র ও যন্ত্রপাতি আনা সম্ভব হয়নি, যে কারণে এখনো অব্যবহৃত রয়ে গেছে হাসপাতালের ভবনটি। ছুটির দিনেও দেশের বিভিন্ন জেলায় পাম্পগুলোতে গ্রাহকদের দীর্ঘ লাইন। চাহিদা মতো তেল না পাওয়ায় বাড়ছে ক্ষোভ। চাহিদার তুলনায় পেট্রোল ও অকটেনের সরবরাহ অনেক কম থাকায় আজও রংপুর বিভাগের বহু পাম্প সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সংকট রয়েছে ডিজেলেরও। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রাহকদের।
রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, সিলেট, ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলাতেও জ্বালানি তেল দিয়ে দুর্ভোগ কাটেনি। দীর্ঘ সময় অপেক্ষার কারণে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। এতে বিপাকে পড়েছেন কর্মজীবী মানুষ। পাম্পগুলোতে লম্বা লাইন, যেখানে বাইকারদের ভিড়ই বেশি। মজুতদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভোক্তারা। তবে পাম্প মালিক ও ডিলারদের দাবি, ডিপো থেকে চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় এমন পরিস্থিতি দেখা দিয়েছে। জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি সম্পর্কে জেনে আসতে চাই রংপুরে অপেক্ষায় রয়েছেন সহকর্মী সরকার মাঝহারুল মান্নান। মাঝহার, দীর্ঘ 1 মাসেরও বেশি সময় ধরে তেলের জন্য কিন্তু একটা হাহাকার চলছে। তো পাম্পের কি অবস্থা দেখছেন? সেখানে ডিপো থেকে ঠিকমতো তেল সরবরাহ হচ্ছে কিনা, গ্রাহকরা তেল পাচ্ছেন কিনা, এই বিষয়টা একটু জানাবেন। যে তথ্যটি দিতে চাই, হাহাকার তো চলছেই, সেই আগে যেমন ছিল তার থেকে একটুখানি বেশি হাহাকার। আমি যে পেট্রোল পাম্পটিতে আছি, রংপুর মহানগরীর চাঁদ পেট্রোলিয়াম একটি পার্ক, এই চাঁদ পেট্রোলিয়াম। আমি যদি এই জায়গার তথ্যটি দিতে চাই যে এই মুহূর্তে এখানে 396 লিটার পেট্রোল, 880 লিটার অকটেন এবং 8617 লিটার ডিজেল মজুদ আছে। কিন্তু এখন সেটি দেয়া হচ্ছে না, যেটি এখানে মেশিন বন্ধ, সে কারণে তারা এখানে দিচ্ছেন না। যদিও সেটি ঠিকঠাক করবার চেষ্টা করা হচ্ছে। সিনারিওটি এরকম যে আপনি দেখতে পারবেন যে যখন অসংখ্য কিন্তু এরই মধ্যে যারা বাইকার আছে, বাইকাররা কিন্তু লাইন পড়ে গেছে। এবং একটি অসুবিধা এখানে বারবার যেটি বলা হচ্ছে গ্রাহকদের পক্ষ থেকে, যে কর্মঘণ্টা কিভাবে নষ্ট হচ্ছে। সরকারের নির্দেশনা অনুযায়ী 12টা থেকে 5টা পর্যন্ত শুক্রবার বাদে, এবং শুক্রবার 2টা থেকে 6টা পর্যন্ত দেওয়া হবে পেট্রোল, অকটেন বা ডিজেল। অসুবিধা যে জায়গায়, যদি ওই সময়টাতে হচ্ছে অফিস টাইম, স্কুল টাইম, এবং যারা বেসরকারি পর্যায়ে কাজ করে তাদের অফিস টাইম, তাহলে তারা কি অফিস ছেড়ে এসে কি পেট্রোল পাম্পে পেট্রোল নিবে কিনা, তাহলে তাদের কর্মঘণ্টাটা কিভাবে যায়, তাদের চাকরির মধ্যেও সমস্যা হয়। অতএব তাদের সবার দাবি হচ্ছে যে এই পেট্রোলগুলো যদি সকাল থেকে, অর্থাৎ 6টা থেকে দেওয়া শুরু করা হয়, 10টার মধ্যে যদি এটির কার্যক্রমটি শেষ করা হয়, তাহলে কিন্তু সবার জন্য ভালো হয়, কর্মঘণ্টা বেঁচে যায়। কিন্তু সেটিও করা হচ্ছে না। আর যে তথ্যটি দিতে চাই যে রংপুর বিভাগের অত্যন্ত নাজুক পরিস্থিতি, ডিজেলের পরিস্থিতি খানিকটা ভালো। 10 লাখ মেট্রিক টন প্রতিদিন যে চাহিদা, তার বিপরীতে 9.25 লাখ পাওয়া যাচ্ছে। কিন্তু পেট্রোলের অবস্থা খুবই অর্ধেকে নেমে গেছে, অর্থাৎ 5.25 লাখ লিটার চাহিদা, কিন্তু পাওয়া যাচ্ছে মাত্র 2,10,000 লিটার। এবং অকটেন 3.25 লাখ লিটার প্রতিদিন দরকার এই রংপুর বিভাগে, কিন্তু পাওয়া যাচ্ছে মাত্র 80,000 বা 90,000। তাহলে আপনি অনুমান করতে পারছেন যে সংকটটা কোথায়। ডিলাররা যেটা বলছেন যে আগে যেখানে 9,000 লিটার দেওয়া হতো একটা লরিতে, সেখানে এখন 3,000 বা 4,000 লিটার দেওয়া হচ্ছে। সেটি আবার আনার সাথে সাথেই শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ প্রত্যেকটি পাম্পে এখন চাহিদা অন্তত 3 গুণ বেড়ে গেছে। মারফি। মাঝহারুল মান্নান, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দেশব্যাপী জ্বালানি সংকটের প্রভাব পড়েছে কৃষি খাতেও। গোপালগঞ্জের বেশিরভাগ ফিলিং স্টেশন থেকে সেচের জন্য প্রয়োজনীয় ডিজেল পাচ্ছে না কৃষকরা। পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। ধানসহ অন্যান্য ফসল চাষাবাদে দেখা দিয়েছে অনিশ্চয়তা। রোদ বৃষ্টি উপেক্ষা করে ফসলের স্বপ্নে বিভোর থাকেন যে কৃষকরা, আজ তাদের চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির প্রভাবে